শুধুমাত্র হেরা গুহায় জ্ঞান করে নাই, বদরের যুদ্ধে 70 রমজান আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে হাতে তলোয়ার নিয়ে এসে বুঝিয়ে গেলেন খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। আবার কখনো রাজপথে তলোয়ার নিয়ে বাতিলদের বিরুদ্ধে মাঠে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক? সাহাবায়ে কেরাম বললেন আমরা এতক্ষণ যুদ্ধ করতে সামনে যেতে পারি না, ওরা আমাদেরকে এমন ভাবে অ্যাটাক করে, কিন্তু আমার নবী দুইটা হাত বাড়ায় দেওয়ার পর এমন ভাবে আসমানি সাহায্য চলে আসতেছে। আমরা যখন কাফেরদেরকে গলার মধ্যে কূপ দিতে যাই, আমরা তাকে দেখি আমরা কূপ দেওয়ার আগে কাফেরের কল্লা আলাদা হয়ে যায়। কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে। এবার শুধু তাই নয়, আমার নবী পাকের হাত মুবারকের মধ্যে বালু মুবারক নিলেন। এই বালু মুবারক গুলো নিয়ে আল্লাহর হাবিব কাফেরদেরকে যখন নিক্ষেপ করেন, প্রত্যেকটা বালু কণা তীর হইয়া কাফেরদেরকে আঘাত করেছে। আল্লাহ বলে, ও বন্ধু, যুদ্ধের ময়দানে আপনি যা মেরেছেন সব আমি আল্লাহই মেরেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার অনেক যুবক ছেলেদের মুখ বন্ধ আছে, বলো না, জন্ম হলে কেমন হতো, আশ্রিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আশ্রিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। মানুষ যখন রাসূলুল্লাহকে এমন ভাবে রিসিপশন করেছেন, এটা জলে পড়ে সারকার হয়ে গেছে মক্কার কুরাইশরা, কাফেররা। তখন এই জায়গার ভিতরে কিভাবে মুসলমানদের মাঝে একটি বিভাজন সৃষ্টি করা যায় এবং মুসলমানদের সেই ঐক্যকে কিভাবে বিনষ্ট করা যায়, তারা ছলে বলে কৌশলে মুসলমানদের রাজনৈতিক জায়গা, অর্থনৈতিক জায়গা, সামরিক জায়গা, চেতনার জায়গাগুলোকে ধ্বংস করার জন্য একটা ছক এঁকেছিল। কিন্তু মুসলমানরা এই যুদ্ধে জয়ী হওয়ার কারণে মদিনার রাষ্ট্রে রাজনৈতিক শক্তি অর্জন হয়েছে, অর্থনৈতিক শক্তি অর্জিত হয়েছে এবং ইসলামের যে চেতনা, সেই চেতনাটা ফিরে এসেছে। আপনি দেখবেন যে কোনো যুদ্ধে যদি বিজয়ী হয়, বিজয়ী হওয়ার পরে যে চেতনা জাগ্রত হয়, আগামীর পথ উন্মোচন হয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই জন্য কাফেরদের যে সৈন্য সংখ্যা ছিল 1000, কাফেরদের সেনাপতি ছিল আবু জাহিল্লা। কে ছিল? আবু জাহিল্লা। তো এই জন্য যুবক ভাইয়ের আমার, এই যুদ্ধের মধ্যে দেখেন মুসলমানরা বিজয়ী হয়েছে। সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম ছিল। এরপর বিজয়ী হয়েছে। তার মানে বোঝা যায় যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাসের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছেন, নিরাশ হয়ো না, দুঃখিত হইও না, চিন্তাগ্রস্ত হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা আমলদার হতে পারো। ঠিক না? আল্লাহ শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো।
বুঝেন 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 কি হতে পারো? শিবির ভাই যে কথা বলছে যে ইমান, ইমানটা বড় সম্পদ, ইমানটা বড় পাওয়ারফুল জিনিস। ইমান যার থাকে তার উপরে স্বয়ং আল্লাহর রহমত থাকে। কথা বলেন ঠিক না বেঠে? তাই বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে সংখ্যার উপরে, কিসের উপরে? আল্লাহর উপরে আস্থা আর অবিচল ভক্তি আর বিশ্বাসের উপরে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছে তোমরা নিরাশ হও না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আজকে দেখলাম ফেসবুকের পাতায় একই সাথে গাজা থেকে শুরু করে অনেকগুলো জায়গায় ইসরায়েল রমজান মাসেও বোমা মারছে, মুসলমানদেরকে একদম শেষ করে দিচ্ছে। কিন্তু তারা যতই শেষ করুক না কেন, সেই অনেক বছর আগ থেকে তারা যুদ্ধ করতে করতে ইসরায়েলের ফিলিস্তিনের ঘরে বাইরে ঢুকে গেছে। এরপরও কি ফিলিস্তিনের মুসলমানদের স্পিরিট কি কমাইতে পারছে? কেন পারে নাই? এদের ভিতরে ঈমান আছে। কি আছে? ছোট ছোট বাচ্চারা দেখেন বুলেটের সামনে যায় বলে চালা বুলেট, রক্ত দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুসলমানদের অন্তরে বদরের চেতনা আছে। কিসের চেতনা আছে? সিরাজনগর দরবার শরীফ খানকায় বসে শুধু বিশ্বাসগিরি করে না, সংকটে দুর্যোগে বিভিন্ন চেতনার সময় বিভিন্ন ধরনের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সত্যের পথে আস্থা আর অবিচল রেখে মিথ্যাবাদীদের বিরুদ্ধে, কাযযাবদের বিরুদ্ধে রাজপথেও তাদের অবস্থান আছে না নাই? আছে না নাই? এই জন্য সিরাজনগর দরবার শরীফ কখনো বাতিলকে সহ্য করে না। অনেকে মিলেমিশে চলে, আরে চলতে থাকি, চলক দে, এই চলক দে মানে গুলালো। কথা ঠিক না বেঠিক? যদি আগে থেকে যদি এই দর্শনটা তারা লালন করত, এই বাংলাদেশে একটা বেয়াদব আল্লাহর মাজার আক্রমণ করতে পারতো না। কথা বলতে পারি না, এই সমস্ত মুনাফিকদের কারণে আজকে আমাদের সুন্নিদের উপরে তার ওপেন কথা বলার সুযোগ পায়, আঘাত করার সুযোগ পায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাঁচবেন না কেউ, এখনো সময় আছে। ইমানি চেতনা লালন করেন। ধরি মাছ না সুই পানি এগুলো করবেন না। গড্ডালিকা প্রভা এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে সৎকর্মের হৃদয় ধারণ করেন। বিপদ আমাদের উপরে কম নাই। আমি বলছি চুরি তো করি নাই, দুর্নীতি তো করি নাই, বাটফারি তো করি নাই, ইমান চুরি তো করি নাই, গরু চুরি তো করি নাই। তো সুতরাং যারাই তো আক্রমণ করুক না কেন, বাঘের মতো লড়াই করে যেতে হবে। এটা বদরের চেতনা। এই চেতনা যখন হৃদয়ে থাকবে, স্বয়ং আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য লাল চক্ষুকে ভয় পাবেন না। আজকের দিনকার বদরের যদি ইসলামের ইতিহাসে কাফেরদের সাথে মুসলমানদের সর্বপ্রথম, এই বিশ্বের মধ্যে কাফেরদের সঙ্গে মুসলমানদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ, সামরিক যুদ্ধের নাম বদরের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কিছু কথা না বলি হক আদায় হবে? এই হক আদায় হবে। এরপরে দেখবেন আমি কত সুন্দর একটি জায়গায় ঢোকার চেষ্টা করব। সবাই সবাইটা বলে বলে ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। সাহায্য দেওয়ার মালিক কে? রমজান মাস, কষ্ট নিবেন না। এই মাপ, অনেকে বলে রমজানে নাকি মাহফিল হয় না। দেখেন তো কত সুন্দর লাগে রমজানের মাহফিল। ম্যাক্সিমামদের মাথার মধ্যে টুপিও আছে, মারহাবা। এগুলো রমজানের বাইরে কিন্তু পাওয়া যায় না। এই জন্য রহমত চলছে, আলহামদুলিল্লাহ বলেন। তাইলে আমরা এই রমাদানুল মুবারকে ওয়াদাবদ্ধ হতে পারি, জীবন দিব কিন্তু ঈমান দিব। আর জীবন দিতে পারি কিন্তু ঈমান দিব। সবাইকে একমত আছেন? কারা কারা একমত আছেন দুই হাত তুলে দেখাবে নিশ্চয়। নারে তাকবীর, মারহাবা বলেন, মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। আমি ওই বদরের প্রান্তরে গেছিলাম আমার আম্মাকে নিয়ে। আমি ওই পাহাড়টা দেখে আসছি, ওই বালুর জায়গাটা দেখে আসছি, যে জায়গার মধ্যে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক ফেরেশতা নামায় দিয়েছিলেন। ওই জায়গাটা দেখে আসছি, যে জায়গার ভিতরে আবু জাহিলটাকে সাইজ করা হয়েছিল।
এবং ওই জায়গাটা দেখছি যে জায়গাতে 14 জন সাহাবী যে শহীদ হয়েছেন তাদের নামের তালিকা লাগায় রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, বুঝতে পারছেন? এবং যুদ্ধের যে মাঠের জায়গাটা দেখছি উঁচা আর নিচা, উঁচা আর নিচা, বুঝতে পারছেন? এই জন্য কাফেররা কিন্তু শক্ত জায়গায় অবস্থান করছিল, আর মুসলমানদের যে জায়গায় অবস্থান করছিল এই জায়গাটা ছিল ধুলা। কি ছিল? ধুলা ছিল, ধুলা। কাফেররা কই দেখুন যারা একটু বাটপাট টাইপের, এরা দেখবেন কৌশল কইরা তাদের ব্যবস্থাপনা বানায়। দেখবেন বিভিন্ন আমাদের দেশের মধ্যে দেখবেন এমন এমন জায়গার মধ্যে এই বেয়াদবের রাসূলগুলো ক্যান্টনমেন্ট বানিয়ে রাখছে, ঘাঁটি বানিয়ে রাখছে যেন এরা আমাদেরকে অ্যাটাক করতে পারে। কথা কারণ ঠিক না বেটি? এটা অনেক আগের থেকেই চিন্তাধারা, এটাও ঘোরার থেকে পাইছে যে সুবিধাজনক জায়গায় একটা অবস্থা তৈরি করে রাখা, কিন্তু ওরা তো জানে না। আরে ইমানের নূর যেখানে, খুঁটি সেখানে, ঠিক কিনা বলে? বিল্ডিং এর খুঁটি থরথর করে ভেঙে যাবে, কিন্তু ইমানের খুঁটি ভাঙবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু, যখন তোমরা, হে ঈমানদারগণ, যখন তোমরা তাদের মুখোমুখি হবে তোমরা অবিচল থাকবে। অবিচল কি থাকবে? অবিচল থাকবে। যখনই তোমরা কোনো দলের সাথে মুখোমুখি হবে, ফিআতা মানে দল, যখন কোনো দলের সঙ্গে মুখোমুখি হবে মানে কি? হে ঈমানদারগণ, যখন কোনো বেঈমানের সঙ্গে মুখোমুখি হবে, ফাসবুতু, তোমরা অবিচল থাকো। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করো? আচ্ছা বলেন তো, বিপদের সময় স্মরণ যদি করি আল্লাহকে, আমাদের আল্লাহর দয়া আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ বলছেন যদি এই অধিক পরিমাণে স্মরণ করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা কি হবে? সফল কাম হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে 17 রমজান মুসলমানরা ছিল রোজা, আর কাফেররা গায়ের মধ্যে তেল তেল মাইকাইছে, খায়াটা মোটামুটি ফাড়ার মতন হয়ে গেছে। হইলে কি গায়ের জোরের দাম বেশি না ইমানের জোরের দাম বেশি? আরো বড় করে বলেন না কেন? ইমানের জোরের দাম বেশি। এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি মুখোমুখি হয়ে যাও তাহলে তোমরা অবিচল থাকবা, শক্ত থাকবা, কিন্তু ভেঙ্গে পড়বা না। ভরসা করবা একজনের উপরে, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আমার যুবক ভাইয়েরা, এতক্ষণ আমি কথা বললাম, কথাগুলো খুব মোটিভেশনালি ভাবে আপনারা সবাই শুনলেন। অনেকগুলো তথ্য আমি আপনাদের কাছে জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহর সাহায্য ছিল যখন মুসলমানরা একটু দুর্বল দুর্বল ছিল। একদিকে হলো রোজা, আর একদিকে হলো বালু মাটি। যুদ্ধের ময়দানে কাফেরদের সংখ্যা হলো 1000, মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন। যুদ্ধের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা রমজান মাসে রোজা রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমাদের যুদ্ধ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা শক্ত বালুতে আছে, আমরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছি ওই চোখের সামনে, আর ওরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠে, চেহারার মধ্যে সূর্য লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোন নবী রাসূল নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে কি, আল্লাহ আমার সাহাবীরা নির্ভীক ভাবে আমি নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছে, ওদের চোখের মধ্যে সূর্যের কারণে তীরের আঘাত দেখে না, পাথরের আঘাত দেখে না। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, সাথে সাথে আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিয়েছে। এই সাহায্য এখনো আছে না নাই? আর যদি আছে না নাই? এবার আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ। একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবো আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জনম জনম যদি গাহি
সারা রাত মালিকের গান গাইলে কি ফুরাইব? তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা বলে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, মায়া করো দয়া করো ও গো রহিয়ান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, ও তুলিয়া খানের বাবারা, ডেমেশ্বরীর বন্ধুরা, আঞ্জুমানে সালেকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার বন্ধুরা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিক কে? সূর্যের মুখে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন কে? এরপরে আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। ওই মুহূর্তে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে, হ্যাঁ সাহাবীরা, তোমাদের কোনো অসুবিধা আছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া দিয়ে দৌড় দিলে ঘোড়ার ধুলাবালির কারণে অন্ধকার দেখা যায়, অন্ধকারের কারণে তীরের আঘাত দেখি না চোখের সামনে অনেক সাহাবীর চোখ চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবীর হাত চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবী জীবন চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি এমন ভাবে চলতে থাকে ইসলামের পতাকা আকাশে উড়াইব কে? এবার আবার নবী, আপনার নবী মহান রবের কাছে দুইটা হাত বাড়ায় দিলেন। আল্লাহ, আপনি না ওয়াদা করেছেন আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। এইভাবে যখন আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছে, সাহাবায়ে কেরাম দেখতেছেন হাতটা বাড়াইতে দেরি। কাফেররা যদিও শক্ত মাটিতে ছিল, মুসলমানরা যদিও বালু মাটিতে ছিল, কাফেররা যদিও একটু আগে ভালো অবস্থানে ছিল, মুসলমানরা যদিও ধুলায় দূষিত অবস্থানে ছিল, আল্লাহর হাবিব যখন হাত বাড়াইয়া দিছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায় দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে, আর ধুলাই দূষিত জায়গাকে আমার আল্লাহ যুদ্ধের উপযুক্ত বানাইয়া দিছে। আরো বড় করে আল্লাহু আকবার বলেন কেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। এই যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমাদানের মুবারক এমন একটা দিন, এমন একটা মুহূর্তে আমি আপনি পড়ছি, এটা সাধারণ দিন নয়, ঐতিহাসিক কদরের দিন রে বাবা। এবারে সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এবারে সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। একটা সাহাবী যার নাম হলো কাতাদা, খুব সাহসী সাহাবী, তার চোখের মধ্যে কাফেররা এমন জোরে তীর মেরেছে, চোখটা বের হয়ে গালের উপরে তীরটা ঝুলে গেছে। এই কাতাদা চোখটা যখন ঝুলে গেছে, আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের কথা এবং ভাগ্য কত ভালো, চোখ পড়ে গেছে, নবীর কাছে চোখের চিকিৎসার জন্য যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিকগুলা হবিগঞ্জের জমিনে কত বাতিল করতে জুলুমের শিকার হয়, আমরা তো আপনার কাছে গিয়ে বলতে পারতেছি না। ১৫০০ বছর পরেও যদি এসেছি, আপনার নাম শুনলে আমাদের মন দিবানা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে, জন্ম আমার নবীর যুগে হলে
দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আমার অনেক যুবক ছেলেদের মুখ বন্ধ আছে, বলো না জন্ম হলে কেমন হতো আশ্রিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আসল কথা বলবো, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন তাদের জানের চাইতেও আরো কাছে আমার রাসূল আছেন না আছে। পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। নাতে রাসূল পড়লে রাসূল খুশি হয় না বেজার হয়? নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ইবাদত করলে রাসূল খুশি হয় না বেজার হয়? নবীর শানে গান গাইলে রাসূল খুশি হয় না বেজার হয়? নবীর প্রেম হৃদয়ে ধারণ করলে রাসূল খুশি হয় না বেজার হয়? আমার যুবক ভাইরা রাসূল আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আছে। আরে হবিগঞ্জ থেকে মদিনা অনেক দূরে, মদিনা বলার জন্য দামেস্ক দূরে নয়, রাসূলুল্লাহর হাতের তালার মধ্যে সব দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো সুন্নিদের আকীদা। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে সালাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা সেই রাসূলুল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? জানের চাইতে কম না বেশি? আরো জোরে। বেশি হলে বেশি ভাব দেখাতে হবে, শুধু খানকায় বসে থাকলে চলবে না। যা জবর মিম জের নুন জবর না পড়বেন বক্তব্য, কিন্তু রাস্তা থেকে বেরিয়ে আইতে রাজপথ। কিরে জানেন এই কোরআনের যা যে কোরআন পড়তেছেন, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা কয় আপনি খানকায় বসে থাকলে চলবে? কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি কি খানকায় বসে থাকলে চলবে? আল্লাহর বিরুদ্ধে কথা বললে চলবে? তাহলে আমরা কি খানকায় বসে থাকলে চলবে? দেখবেন কিছু কিছু বিশ্বাস আছে সমাজের ভিতরে, মাঠে পাওয়া যায় না, গায়ে বাসায় চলবে। ইত্যা আমরা সিরাজুল দরবার শরীফ আমরা এগুলো পছন্দ করি না। আমার কথা হইল কখনো ইসলাম খানকায়, কখনো ইসলাম রাজপথে। আমার রাসূল শুধুমাত্র হেরা গুহায় ধ্যান করে নাই, বদরের যুদ্ধে 70 রমজান আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে হাতে তলোয়ার নিয়ে এসে বুঝিয়ে গেলেন খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। আবার কখনো রাজপথে তলোয়ার নিয়ে বাতিলদের বিরুদ্ধে মাঠে নামার নামও ইসলাম। কথা বলে ঠিক আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 الشمس জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার জোরে বলেন। প্রয়োজনে যুদ্ধ করতে হবে, প্রয়োজনে লড়াই করতে হবে, কলমের জবাব কলমে দিতে হবে, জবানের জবাব জবানে দিতে হবে, লাঠির জবাব লাঠিতে দিতে হবে, পাথরের জবাব পাথর দিয়ে দিতে হবে, তীরের জবাব তীর দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে তোমরা লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা?
সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো কারোর সঙ্গে আগে নামি না। দেখছেন আজকাল আমরা গায়ে পড়ে ঝগড়া করছি না? কি বাবা দেখছেন? সুন্নিরা গায়ে পড়ে ঝগড়া করে? সুন্নিরা জাহিরত আল্লাহর আদেশ মানে যে তোমরা তাদের সাথে যুদ্ধ যদি করো, তারা যদি তোমাদের সাথে লড়াই করতে আসে, তোমরা তাদের সাথে লড়াই চালিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, আমার পোলাপান্ডি কই? আপনার ঘরে ডাক দিলে ভাবা যাইব? অতি শীঘ্রই কিন্তু একটা আওয়াজ আসবে দেশে। কই পোলাপান কই? যে যে দলই করেন, সুন্নিদের প্রশ্নে আমরা এক। কথা বলেন ঠিক কিনা? আমার বাপও যদি নবীরে গালি দেয়, আমি বাপ ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আমি বরদাস্ত করব না। মনে থাকবে, দল বড় না নবী বড়? নবীরে জানের সাথে মহব্বত করতে হবে। যে যে দলই করেন রেডি থাকবেন। আমরা দেখতেছি বাংলাদেশের অবস্থা। আল্লাহর নবীর মাজারে তারা শুরু করছে আক্রমণ। 89টা প্রশুদ্ধ মাজারের মধ্যে আক্রমণ করছে। সর্বমোট প্রায় 300-র মতো মাজারের মধ্যে আক্রমণ করছে। ধর্ম উপদেষ্টা শুনলাম বলছে এদেরকে বিচার আওতায় আনা হবে। আরো 200 ভাঙ্গা লোক। এটা দায়িত্বশীলদের কথা না। আমার উচিত ছিল বিগত দিনে যেগুলো ভাঙছে সবগুলোর আইন আওতায় আনতো, তাইলে ভবিষ্যতে ভাঙত না। নয় আর সই দিয়ে সিয়ার ধরে হন যেত না। স্বজন প্রীতি করতেছেন আপনার দলের জন্য, আমাদের জন্য কি করতেছেন? গোড়ার ডিম করতেছেন। শুকনা কথায় সিরা ভিজবে না, পানি লাগবে। পানি লাগবে কি না? আমরা মাজার আক্রমণ করব, এরপরে ওই আমরার উপরে গাড়ি ফেলে ঝগড়া বাঁধাবো। এটা কি বদরের শিক্ষা নাকি? বদরের শিক্ষা হইলে যদি লাইমা জায়গা তোমাদের বিরুদ্ধে তোমরা নামো। আল্লাহর হাবিব শুধুমাত্র সাহাবাদেরকে পাঠাইছে না, নিজে তলোয়ার নিয়ে মাঠে নামছে। আমরা যদি হবিগঞ্জ আইসা বলে আপনার কি ঘরে পলাই থাকবেন? রেডি থাকেন। এই হবিগঞ্জের ভিতরে আমাদের সুন্নতের বিভিন্ন মার্কাজকে দখল করার জন্য পাইতারা চলতেছে। আমি প্রশাসনকে জোর দাবি জানাই দিছি, আবারও কয়েকটা নিউজ পাঠাইছি। যদি এরকম জোরাজুরি করে তাহলে ইনশাল্লাহ জোরাজুরি করলে জোরাজুরি চলবে। কথা বলেন ঠিক হবে? ঠিক কিনা বলেন? আমরা কাহার উপরে পরে কিছু বলবো না। যদি আমাদেরকে গায়ে এসে পরে আমরা কিন্তু ছাড়বো না। তবে এখন কথা বলি না মনে করছেন আমি কি কথা বন্ধ করছি? আমি কি কথা বন্ধ করছি? আমি কি বন্ধ করি না বেড়ায়? খবরদার, এগুলা কারবালার চেতনা। সংখ্যা 72, এরা হাজার হাজার 72 বিজয়ী হয়েছে। 313 ওরা 1000, 313 জয় হয়েছে। এটা ইতিহাস, বুড়ার ইতিহাস। তোমরা মনে করেন যে ফাল এলাম না গেলে মনে করছে যে না জানে আমরা ভাগ্য জমরা ফিলার সুন্নিরা না। তবে এটাও এক ভালো যে সুন্নিরা কিছু প্রতিবাদী হতে শিখছে। এটা কিন্তু আমরা শিবিরদের যে ওয়াজ করে বললাম যে দেখলে বাবা বাতিল করা হক কেডা, বাতিল করা হক কেডা, বাতিল করা হক কেডা। অনেক সময় মনে করছে যে হেরা কোরআন পড়ে আমরা করি, হেরা নামাজ পড়ে আমরা করি। মনে করছে মিল্লা জিল্লা সালাম না বুঝেই যা। এখন করছেন নি কোনটা? যারা ইসলাম আছে এই দেশে ওই আল্লাহর নবীর মাজার ভাঙ্গা নেওয়ার জন্য গেছে। এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে? সিন্নি খাইলা কাঠ দ্বারা মুল্লা সিল্লা না। কথা কোন ঠিক না বেডি? এই জন্য এই সমস্ত অপশক্তিবিদ্যা রুখে দাঁড়াতে হবে। ভারতের উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের মসজিদ ভাঙ্গার জন্য তারা সিদ্ধান্ত নিতেছে অনেক জায়গায়। এই বাংলাদেশের ভিতরে কিছু উগ্রবাদী মুসলমানরা আছে, আছে কিনা বলেন? হিন্দুদের মধ্যে যেমন উগ্রবাদী আছে, মুসলমানদের মধ্যে উগ্রবাদী আছে। এই উগ্রবাদীগুলো সমাজের জন্য ক্ষতিকর, ধর্মের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার বক্তব্যটাকে কেউ রাজনৈতিকভাবে নিবেন না। আমার কথা হলো, কারণ এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আর জিহাদের মাধ্যমে আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা দিয়েও জিহাদ করা যায়, অস্ত্র দিয়েও জিহাদ করা যায়,
আমার মনে হয় বাংলাদেশে এমন একটা সময় এসেছে, যদি এইভাবে চলতে থাকে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? সরকার প্রধান যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো অনতি বিলম্বে যতটা মাজার ভাঙছে প্রত্যেকটা মাজারকে ভালো করে বানাই দেন। কথা বলেন ঠিক কিনা? যতটা পাথরের মাজার, যতটা ইটের মাজার ভাঙছে প্রত্যেকটা মাজারকে পাথর দিয়ে বানিয়ে দেন। আর নাইলে আসমানি গজব অপেক্ষা করতেছে, একটা জানোয়ারও বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ভাঙছে একটা বাঁচতে পারবে না। মানাতালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। রাসূল যখন হাসি ওই যে মাঠে বলছেন, আল্লাহ আমার সাহাবীরা সূর্যের কারণে চোখে দেখে না, রাসূল হাত তুলতে আল্লাহ ডাইরেক্ট সূর্যের মুখে মেঘমালা দিয়ে ছায়া বানায় দিয়েছে। তাহলে বোঝেননি আসমানি একটা খেলা যে আছে, রব যখন ধরবে কাউকে ছাড়বে না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা কি নরম না শক্ত? আরো জোরে নরম না শক্ত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সেই সব লোকদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায়, তবে তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই জন্য আমার বন্ধুগণ, ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেল। যাওয়ার পরে একটা সাহাবী যার নাম হলো কাতাদা, ওই কাতাদার চোখটা গালের উপরে ঝুলে গেল। ওই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা জ্বলে গেছে, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। আপনারা জবান খুলে বলেন, চোখ ভালো করার মালিক কে? আল্লাহ। এরপরে সাহাবীরা কো, নবী গো আপনি ভালো করে দেন। কি বুঝলেন? আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে, হ্যাঁ কাতাদা, তুমি আমার সাথে যুদ্ধ করতে এসেছো, তোমার চোখটা জ্বলে গেছে, কিন্তু তুমি আমারে বলতেছো চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য। আমি নবী জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমার যদি প্রশ্ন করতো কি চাও, আমি বলতাম নবী গো জান্নাত চাই। এখানেই হলো সাহাবী আর আমার মধ্যে পার্থক্য। সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, আমি চোখ চাই, চোখ। এবার আমার নবী আপনার নবীর থুতু মুবারক, আঙ্গুল মুবারকের মাথার মধ্যে নিয়া এই 17 রমজান বদরের ময়দানে ওয়াশটার সময় মতো কিন্তু করতেছি, একদম টাইম মতো। এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, খেয়াল করবেন। আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই শহীদদের রক্তের উসিলে আমাদেরকে মাফ করেন। মাফ করতে পারে কি পারে না? বদরের 317 জন সাহাবী উসিলাই যদি আমরা মাফ করে দাও, পারে কি পারে না? এরপর আল্লাহর হাবিব ডাক দিয়ে, কাতাদা, তুমি কি জান্নাত চাও না চোখ চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে নিলেন। আপনার আমার থুতুর মধ্যে দুর্গন্ধ করে, আর আমার নবীর থুতু মুবারকে মেশকে আম্বরে চাইতে আর গ্রাণ করে। আমার নবী আপনার নবী যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু উযুর কুলির পানির সঙ্গে কাশ মুবারক ছাড়েন। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নবীর কাশ মুবারকটা নিয়ে নিতেন আর চেহারার মধ্যে প্রসাদনীর মতন ব্যবহার করতেন। আমার মা বোনরা যেমন করে ফেরান লাভলি ব্যবহার করে, ওই সাহাবীরা নবী পাকের ঘাড়ো কাশ মুবারকটাকে হাতের মধ্যে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর মালিশ করার সময় যখন রাস্তা দিয়ে বের হতেন, অন্যান্য সাহাবীরা বলতেন, সাহাবী কি দিয়েছ? তোমার চেহারায় দিমেশকে আম্বরের গ্রাণ দেখা যায়। আর যখন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর থুতু মুবারকের মূল্য আছে না নাই? এক মহিলা নবীর পাকের কাছে গেল, যাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বিয়ে হয় না, গরিব বলে কোনো ঘর আসে না,
আমার নবীর কপাল মোবারক থেকে পসিনা মোবারক বের করে একটা শিশির মধ্যে দিয়ে দিছেন। মহিলাটা রাস্তা দিয়া শিশিটা নিয়ে যাইতেছে, আর রাস্তা দিয়া সব শুনতেছে গো, ওই শিশি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বেরিতেছে। অন্যান্যরা জিজ্ঞাসা করে কি ব্যাপার, আপনার হাতের মধ্যে কি? ওই আমার মেয়ের বিয়ে হয় না, আমি গরিব বলে কোনো সম্বন্ধ করে আসে না, এই জন্য নবী পাকের কাছে গিয়েছিলাম। আল্লাহর হাবিব তাবাররুকান আমাকে এই পসিনা মুবারক দিয়েছে। এরপরে মহিলাটা বলেন, আল্লাহর হাবিব যখন থেকে আমাকে পসিনা মুবারক দিয়েছেন, অসংখ্য মানুষ, যেখানে আমার ঘরে কেউ আসতো না, আমার ঘরের মধ্যে অসংখ্য মানুষের গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। তাই নবীর পসিনা মুবারকের দাম আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবীর থুতু মুবারকটা শাহাদাত আঙ্গুল মুবারকের মাথার মধ্যে লইয়া আমার নবী তার চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটাকে চোখের জায়গায় বসিয়ে দিলেন। আর আমার নবী ডাক দিয়ে কয়, কাতাদারি, এখন দেখো তো তোমার চোখ দিয়ে দেখো কিনা, কেন আমি নবী নবী করি, কেন শিবপীর সাহেব নবী নবী করে? নবী আছে তো সব আছে, নবী নাই কিছু নাই। আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলা, যার অন্তর নবীর মোহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারকটাতে চোখের গোড়ায় লাগাইয়া ঝুলন্ত চোখটাকে যখন চোখের জায়গায় স্থাপন করলেন, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, কাতাদা, এখন দেখো তো তোমার চোখে দেখো কিনা? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আপনি যখন আমার ঝুলন্ত চোখটা চোখের জায়গায় লাগাইয়া দিয়েছেন, আমার চোখটা আগের চাইতে আরো সুন্দর ভালো হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।